বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এবং উপবৃত্তি ভাতা নিয়ে একটা আপডেট ভিডিও আপনাদের সামনে উপস্থিত করেছে। এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। আপনারা অনেকজন বলতেছে ভাই বয়স্ক বিধবা এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা আমরা কবে পাবো, এবং দেখা যাচ্ছে কবে এই প্রতিবন্ধী বা বয়স্ক বিধবা ভাতা কবে দেবে এই সংক্রান্ত। অনেকে বলতেছে ভাই আমি ওই কোরবানির আগে টাকা পেয়ে কোরবানির আগে পরে টাকা পেয়েছিলাম, তারপরে আর আমাকে আর কি টাকা দেবে, এই কিস্তি থেকে আমরা কি টাকা পাবো কিনা। এখন আসি হচ্ছে কেন এ পর্যন্ত সরকার টাকা দিচ্ছে না, কিসের জন্য, মানে কোন কারণের জন্য সরকার এ পর্যন্ত টাকা দিচ্ছে না সেই সংক্রান্ত নিয়ে। প্রথমে আসি আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস বলি, যারা হচ্ছে কোরবানির পরে যারা টাকা পেয়েছিলেন তারা দেখেন কিসের জন্য টাকা পেয়েছিলেন। তারা হচ্ছে আপনারা কোন কিস্তিতে টাকা পেয়েছিলেন। যারা হচ্ছে কোরবানির পরে টাকা পেয়েছিলেন তারা হচ্ছে মূলত এপ্রিল থেকে জুন মাসে কিস্তিতে টাকা পেয়েছিলেন। আমি আবার বলতেছি, আপনারা কোন টাকা পেয়েছিলেন, এপ্রিল থেকে জুন মাসে যে কিস্তি সেই কিস্তির টাকা আপনারা পেয়েছিলেন জুলাই মাসে। অর্থাৎ আপনারা এই 3 মাসের টাকা পরবর্তী মাস অর্থাৎ জুলাই মাসে টাকা পেয়েছিলেন। কিন্তু আপনাদের যে বর্তমানে যে কিস্তিতে টাকা দেওয়া হবে তা হচ্ছে মূলত জুলাই থেকে সেপ্টেম্বর মাসের কিস্তিতে। কোন মাসে? জুলাই থেকে সেপ্টেম্বর মাসের কিস্তিতে আপনারা টাকা দেওয়া হবে। তার মানে আপনারা বুঝতেই পারছেন যে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের কিস্তিতে যেহেতু টাকা দেওয়া হবে, তার মানে যেহেতু সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার সম্ভাবনা খুবই কম, তার জন্য কোন মাসে টাকা দেওয়ার সম্ভাবনা বেশি? অক্টোবর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আরেকটা বিষয় আপনাদের বলি, ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সমাজ কল্যাণ অধিদপ্তর তারা টাকা ইতিমধ্যে ব্যাংকে তারা প্রেরণ করেছে। ব্যাংকে প্রেরণ করা মানে কি সব ব্যাংকে কি তারা টাকা প্রেরণ করেছে? না, মানে ব্যাংকে টাকা প্রেরণ করেছে কিন্তু তাদের হচ্ছে কি নির্দিষ্ট ব্যাংক, অর্থাৎ তারা মূলত এই যে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এবং যে মাতৃকালীন যে ভাতা, এই মূলত টাকা দেওয়া হয় মূলত কি এশিয়া ব্যাংক থেকে। মূলত এশিয়া ব্যাংক থেকে মূলত যে এই টাকাগুলো দেওয়া হয়, কিন্তু এই পর্যন্ত এশিয়া ব্যাংকে টাকা যায়নি। মানে অনেক জেলায় আছে, বেশ কিছু জেলায় আছে যারা হচ্ছে জেলা পর্যায়ে দেখা যাচ্ছে এই টাকাগুলো গিয়েছে, কিন্তু এই টাকাগুলো মূলত কি জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে যখন আসবে সেই পর্যায় থেকে তখন দেওয়া শুরু হবে। মূলত এই টাকাটা এই পর্যন্ত দেখা যাচ্ছে সমাজ কল্যাণ অধিদপ্তর তারা হচ্ছে ব্যাংকে প্রেরণ করেছে, তারপর ব্যাংক থেকে পরবর্তী এশিয়া ব্যাংকে কিছু কিছু জেলায়, আমি বলতেছি সব জেলায়, কিছু কিছু জেলায় আছে যেসব জেলায় হচ্ছে এশিয়া ব্যাংকে কিছু টাকা প্রেরণ করেছে এখানে। এখন কিছু জেলায়, মানে কিছু জেলায় প্রেরণ করেছে, এই পর্যন্ত উপজেলায় প্রেরণ করেনি। তার মানে জেলায় প্রেরণ করার পর উপজেলায় প্রেরণ করবে কবে? উপজেলায় প্রেরণ করার পরে আপনার উপজেলায় সংশ্লিষ্ট যে এশিয়া ব্যাংক থাকবে সে এশিয়া ব্যাংক থেকে আপনি সেখান থেকে টাকা তুলতে পারবেন। এখন হচ্ছে মূলত যে সমাজকরণ অধিদপ্তর তারা এখন বলতেছে সব ব্যাংকে, যখন দেখা যাচ্ছে সব ব্যাংকে জেলা পর্যায়ে সকল ব্যাংক যে থাকবে প্রেরণ করার পরেই মূলত যে এই টাকাগুলো দেবে। এখন কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে এই টাকাগুলো আগে পেতে পারে, আবার কিছু কিছু জেলায় টাকাগুলো পরে পেতে পারে। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে কিছু জেলায় দেখা যাচ্ছে এই টাকাগুলো প্রেরণ করা হয়েছে জেলা পর্যায়ে ব্যাংকগুলোকে। এখন জেলা পর্যায়ে ব্যাংকগুলো এখন প্রেরণ করবে মূলত উপজেলা পর্যায়ে ব্যাংকগুলোকে। যখন উপজেলা পর্যায়ে যখন ব্যাংকগুলোকে যখন প্রেরণ করবে তখন সেখান থেকে আপনারা টাকাগুলো পেয়ে যাবেন। তাই অনেকজন বলতেছে ভাই আমার এই এলাকায় আমার জেলায় টাকা এই পর্যন্ত পাইনি। কেন পাইনি? কারণ হচ্ছে সব এলাকায় দেখা যাচ্ছে একই দিনে আপনারা টাকা পাবেন না। কারণ দেখা যাচ্ছে প্রথম দিন দেখা যাচ্ছে একটা এলাকায় দিল, দ্বিতীয় দিন দেখা যাচ্ছে আরেকটা জেলায় দিল, প্রত্যেক জেলায় তারপর প্রত্যেক উপজেলায় পাবে, প্রত্যেক জেলায় তারপর প্রত্যেক উপজেলায় পাবে। আমি বলতেছি তারপরে হচ্ছে আপনার টাকাটা পেয়ে যাবেন। তাই বলতেছি আপনারা ধৈর্য ধরেন। তাই কিছুদিনের মধ্যে অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ থেকে আপনার 15 তারিখের ভিতরে প্রত্যেকটা জেলায় দেখা যাচ্ছে টাকাগুলো পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং যাদের হচ্ছে মাতৃকালীন টাকা নিয়ে, মানে মাতৃকালীন টাকা আমি পাবো কি পাবো না এই সংক্রান্ত আমি একটা ভিডিও পরবর্তী সময় দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং প্রতিবন্ধী মাতৃকালীন টাকা নিয়ে আমি নতুন একটা ভিডিও দেবো, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা ধৈর্য দেখার জন্য, এবং যারা বুঝতে পারেননি তারা আমার কমেন্টে জানিয়ে দেবেন।